হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অনেকেই তো ঢাকার আশেপাশে ঘুরি, কিন্তু আমরা কি জানি আজ থেকে প্রায় 400 বছর আগে ঢাকাকে জলদস্যুদের হাত থেকে বাঁচাতে এই শীতলক্ষ্যা নদীর পাড়েই গড়ে উঠেছিল বিশাল একটি দুর্গ। হ্যাঁ, নারায়ণগঞ্জের সেই ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ, যা স্থানীয়ভাবে খিজিরপুর দুর্গ নামে পরিচিত। আজকের এই ব্লগে আমরা এক্সপ্লোর করব এই ঐতিহাসিক দুর্গের কোনায় কোনায় লুকিয়ে থাকা ইতিহাস এবং রহস্য। আজ 1 জুন 2026, ঈদুল আজহার চতুর্থতম দিন। ঢাকা শহরের এরকম ফাঁকা রাস্তা সাধারণত ঈদ ছাড়া দেখা যায় না। আমি এবং বন্ধু আনোয়ার ঢাকা রায়েরবাগ থেকে রওনা দিয়েছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ দেখার জন্য। আমাদের এখান থেকে হাজীগঞ্জ দুর্গ খুব একটা দূরে নয়। সাইনবোর্ড থেকে ডান দিকে টার্ন নিলে কিছু দূর গেলে চাষারা এবং সেখান থেকে হাজীগঞ্জ দুর্গ। এমনিতে এই রাস্তায় সবসময় প্রচণ্ড গাড়ির চাপ থাকে। শুধুমাত্র যখন ঈদের বন্ধ হয় তখনই একটু এরকম ফাঁকা রাস্তা পাওয়া যায়। এবং আমরা যারা ঢাকাবাসী তারা আসলে এই সময়টা খুব এনজয় করি। সারা বছর ভিড়ভাট্টার মধ্যে থাকি তো, যে কারণে এই শান্ত স্নিগ্ধ জ্যামমুক্ত পরিবেশ আমরা কোনোভাবেই মিস করতে চাই না। নারায়ণগঞ্জের বিখ্যাত চাষারা মোড়। চাষারা মোড়কে ডানে রেখে আমরা বাঁ দিক দিয়ে সোজা চলে যাব হাজীগঞ্জের দিকে। চাষারা মোড় পার হলে এ যেন এক অন্যরকম নারায়ণগঞ্জে দেখা মিলল। সুন্দর পিচ ঢালা রাস্তা, দুদিকে সবুজ সারি সারি গাছ, পরিচ্ছন্ন এক নারায়ণগঞ্জ। রাস্তা থেকেই আমরা হাজীগঞ্জ দুর্গের সুউচ্চ দেয়াল দেখতে পাচ্ছিলাম। ওই যে দেখা যায় হাজীগঞ্জ দুর্গ। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং দুর্গের দেয়াল নিকটবর্তী হচ্ছে। একসময় আমরা হাজীগঞ্জ দুর্গের দেয়াল পরিষ্কার দেখতে পেলাম। ফিরে গেলাম 400 বছর আগের সেই সব দিনগুলোতে। ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ। মুঘল আমলে ঢাকা শহরকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য যে 3টি জলদুর্গ বা ট্রায়াঙ্গেল অব ওয়াটার ফোর্ট তৈরি করা হয়েছিল, হাজীগঞ্জ দুর্গ তার মধ্যে অন্যতম। অপর দুটি হল শীতলক্ষ্যার পূর্ব তীরে সোনাকান্দা দুর্গ এবং মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ। এই দুর্গের সঠিক নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন এটি 1610 খ্রিস্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খানের সময় তৈরি। আবার অনেকের মতে এটি 1650 থেকে শুরু করে 1660 সাল পর্যন্ত মুঘল সুবাদার মীর জুমলার শাসনামলে নির্মিত হয়েছিল। দুর্গটি পঞ্চভুজাকৃতির বেষ্টনী প্রাচীর দ্বারা ঘেরা এবং এর 4 কোণে গোলাকার 4টি বুরুজ রয়েছে। প্রাচীরের দেয়ালগুলো বেশ উঁচু এবং পুরু। দেয়ালের ভিতরে চারদিকে চলাচলের পথ এবং বন্দুক বা কামান দিয়ে গুলি চালানোর জন্য অসংখ্য ছিদ্র বা ফোকর রয়েছে। মুঘল স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য হলো ইটের বড় আকৃতির ব্যবহার। এর দেয়ালের পুরুত্ব দেখলেই বোঝা যায় তৎকালীন মুঘল প্রকৌশলীরা কতটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যা দীর্ঘ শতক পার হয়ে গেলেও টিকে আছে।
এই দুর্গের আর্কিটেকচার একটু লক্ষ্য করুন। দেয়ালের গায়ে এই যে ছোট ছোট ফুটো বা ছিদ্র দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এমনি এমনি করা হয়নি। এগুলোকে বলা হয় মাস্কেট লুপস। মুঘল সৈন্যরা এই ছিদ্রগুলোর পেছনে লুকিয়ে থেকে নদীপথে আসা মব বা পর্তুগিজ শত্রুদের লক্ষ্য করে বন্দুকের গুলি বা তীর ছুটত। কিন্তু শত্রুরা টেরি পেত না যে কোত্থেকে এই তীরগুলো বা হামলা করা হচ্ছে। দুর্গের তোরণটি নদীমুখী, যা নির্দেশ করে যে একসময় নদীপথই ছিল এই দুর্গে যাতায়াতের প্রধান মাধ্যম। শীতলক্ষ্যা নদীর বাঁক এমনভাবে তৈরি যে সেখান থেকে নদীপথের অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। প্রাচীনকালে জলদস্যুরা নদীপথে ঢাকা আক্রমণ করতে আসতো। এই দুর্গ ছিল সেই আক্রমণের প্রথম প্রতিরক্ষা লাইন। বর্তমানে এই দুর্গকে হাজীগঞ্জ দুর্গ বললেও এর প্রাচীন নাম ছিল খিজিরপুর দুর্গ। সে সময় খিজিরপুর ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সামরিক বন্দর। এবার চলুন আপনাদের এই দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দেখাই। এই যে সুউচ্চ বুরুজ বা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে মোগল সেন্ট্রি বা প্রহরীরা দূর দূরান্ত পর্যন্ত নজর রাখত। দূর থেকে কোনো শত্রু জাহাজ বা নৌকা আসছে কি না তা এখান থেকেই প্রথম টের পাওয়া যেত। যদিও এখন চারপাশের নদী বা ভিউ অতটা আগের মতো নেই, তাও এখানে দাঁড়ালে একটি দারুণ সুন্দর বাতাস পাওয়া যায় আর ফিল করা যায় সেই ইতিহাসকে। 1950 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুর্গটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করে এবং এরপর বিভিন্ন সময়ে সংস্কার কার্য পরিচালনা করছে। তবে ওয়াচ টাওয়ারটির অবস্থা অতিরিক্ত সঙ্গীন এবং ভঙ্গুর হওয়ার কারণে কর্তৃপক্ষ খুব সম্ভব এটিকে সংস্কারের বাইরে রেখেছে। কালক্রমে দুর্গের চারপাশের অনেকটা জায়গা বেদখল হয়ে গেলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি উদ্ধার এবং পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি, হাজীগঞ্জ দুর্গ দেখার পর খেয়া পার হয়ে সোনাকান্দা দুর্গ এবং কদম রসুল মাজারও খুব সহজেই ঘুরে আসা যায়। গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ গামী বাসে চড়ে চাষাড়া নামতে হবে। সেখান থেকে রিক্সা বা অটোরিকশায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাশেই দুর্গে পৌঁছানো যায়, অথবা নারায়ণগঞ্জের কেল্লাবাবুর মোড় থেকে খুব সহজেই রিক্সা বা অটোরিকশা নিয়ে হাজীগঞ্জ দুর্গে চলে আসা যায়। যারা ইতিহাস এবং ঐতিহ্য ভালোবাসেন বা ঢাকার কাছেই একটি বিকাল শান্তিতে কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি বেস্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই মিনি হিস্ট্রি ট্যুর? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।